নমস্কার, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডে। আজকে এই সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ড 1-এ অনুশীলন করছে ইস্ট বেঙ্গল দল। সুপার কাপের পর আবার ইস্ট বেঙ্গল দল অনুশীলন শুরু করেছে, কিন্তু গত দুদিন তাদের অনুশীলনটা তুলনায় আজকের অনুশীলনটা একটু অন্যরকম। তার কারণ শেষ দুদিনের কথা যদি আমি বলি, তাহলে তখনও কিন্তু ফুটবলারদের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, তখনও কিন্তু ক্লাব ম্যানেজমেন্টের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না যে আদৌ কি লিগ হবে এই মৌসুমে, কবে থেকে লিগ শুরু হবে। কিন্তু আজকের কথা যদি বলি, আজকে কিন্তু সেই লক্ষ্যটা পরিষ্কার প্রত্যেকটা ফুটবলার, এমনকি হেড কোচ অস্কার বোজনের সামনেও লক্ষ্য পরিষ্কার। 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে এবং এবারের আইএসএলে কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট ইস্ট বেঙ্গল ক্লাব। সেটা কেন বলছি সেটা নিয়ে আসবো, বাট তার আগে আজকের অনুশীলনে কী কী হলো সেটা একটু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। প্রথমত, আপনারা সকলেই অপেক্ষায় করছেন যে আরেক বিদেশি মিগুয়েল ফেরেরা তিনি কবে আসবেন। এই মুহূর্তে ম্যানেজমেন্ট সূত্রে খবর মিগুয়েল ফেরেরা কলকাতায় চলে আসেন, বাট আজকে ট্রেনিংয়ে তিনি জয়েন করেননি। কাল থেকে তিনি ট্রেনিংয়ে জয়েন করবেন এমনটাই খবর ম্যানেজমেন্ট সূত্রে। এবার মিগুয়েল ফেরেরা ছাড়া বাকি সকলেই উপস্থিত। আপনারা সকলেই জানেন যে হামিদ আহাদাদ তিনি দল ছেড়েছেন, বাট আজকে কেভিন সিবেলে, সল ক্রেসপো, রাশিদ এবং হিরোসি সকলকে কিন্তু অনুশীলন করতে দেখা গেল। আনোয়ার আলী আর নন্দকুমার শেখারকে দেখা গেল সাইড লাইনে প্র্যাকটিস করতে। গুরুতর কোনো চোট নেই, হালকা হয়তো আনকমফোর্টেবল ফিল করছেন, সেই কারণে তারা আজকে সাইড লাইনে প্র্যাকটিস করলো। কিন্তু বাকি দল তারা কিন্তু একবার ফুল ফ্লেজেড অনুশীলন করলো। কোচের একটা জিনিস পরিষ্কার, ফুটবলাররা ফোকাসড যে আর কিন্তু সময় নষ্ট নয়, এবার কিন্তু লক্ষ্য সেট, এবার ঝাঁপিয়ে পড়ো সমস্ত ফুটবলাররা। বাকি দল প্রথমে হালকা ফিজিক্যাল প্র্যাকটিস করলেন, ফিজিক্যাল অনুশীলন করতে দেখা গেল, কারণ এই সবে মাত্র 3 দিন হয়েছে। অবশ্যই ফিটনেসে একটু জোর দিতে চাইবেন অস্কার বুজো, এবং তারপর বল পায়ে অনুশীলন করতে দেখা গেল। এবং বল পায়ে যখন অনুশীলন করছিলেন তখন একটা জিনিস পরিষ্কার, ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করাটা, কারণ শেষবার কিন্তু খেলা হয়েছে সুপার কাপে, মাঝখানে অনেকটা বিরতি ছিল। সুতরাং আবার ফুটবলারদের মধ্যে সেই বোঝাপড়াটা, সেই মিলনটা কিন্তু গড়ে তুলতে হবে, এবং সেটাই কিন্তু লক্ষ্য অস্কার বোজনের। কোচ অস্কার বোজনকেও কিন্তু বেশ ব্যস্ত দেখা গেল। বিনোদনের সাথে মাঝে মধ্যেই তাকে দেখা গেল নোটবুক নিয়ে কথাবার্তা বলতে, বেশ তিনি বিজি। আর হবে না এবার কেন, আর 1 মাসের থেকে একটু বেশি সময় রয়েছে, আইএসএল শুরু হবে। সুতরাং প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চায় না অস্কার বোজো। এবার আসি, এবারের আইএসএলে কেন ইস্টবেঙ্গল ওয়ান অফ দ্য ফেভারিট। তার কারণ লিগ নিয়ে অচলাবস্থা কেটে গেছে ঠিকই, লিগ শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। মাননীয় স্পোর্টস মিনিস্টার তিনি নিজে ঘোষণা করেছেন, কল্যাণ চৌবে ঘোষণা করেছেন এবার লিগের ফর্মেট। সুতরাং এক কথায় বলা যায় যে লিগটা এবার শুরু হবে, এবং যেটা নেসেসারি ছিল যে ফুটবলটা যেন চালু থাকুক ভারতে। কিন্তু প্রত্যেকটা ক্লাব খেলতে রাজি হলো, ক্লাবদের কিন্তু এবার অনেকটাই সাফার করতে হবে, কারণ এবারের লিগের যে ফরম্যাট, অনেকেই স্পন্সর হারিয়েছে। সুতরাং অনেকেই কিন্তু এবার বাজেটে কিন্তু এবার অনেকেই কমিয়ে দেবে, অনেকেই বাজেট কমিয়ে দেবে, এবং কয়েকটি ক্লাব হয়তো তাদের ফুটবলারদেরকে পে কাট নিতেও কিন্তু বাধ্য করতে পারে। কারণ সেটা পরিষ্কার আজকে সকালে বেঙ্গালুরু এফসির ওনার পার্থ জিন্দালের টুইট থেকে তিনি কিন্তু টুইট করেছেন ক্লিয়ারলি। হি হ্যাজ স্টেটেড যে ফুটবলটা শুরু হচ্ছে, খুবই ভালো কথা, থ্যাঙ্কস টু স্পোর্টস মিনিস্ট্রি, এবং আমরা সকলে একজোট হয়ে আমরা সক্ষম হয়েছি এই অচলাবস্থাটা কাটানোর জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম এবার ফুটবলাররাও যদি না এগিয়ে আসে এই কঠিন সময়ে, তাহলে কিন্তু সাস্টেন করাটা কঠিন হবে অ্যাজ আ ক্লাব। অর্থাৎ তিনি বলতে চাইছেন এবার ফুটবলাররা যদি তাদের স্যালারিতে যদি পে কাট নেয়, তাহলে এই সিজনটা সাস্টেন করা তাদের পক্ষে সম্ভব হবে, নাহলে কিন্তু খুবই কঠিন হবে সাস্টেন করার জন্য। এবং এই একই রকম ঘটতে পারে বাকি অনেক ক্লাবও, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন কেরল ব্লাস্টার্সের 3 বিদেশি তারা ইতিমধ্যেই দল ছেড়েছেন। হ্যাঁ, যদিও লুনা এবং নোয়া সাদউই তারা লোন মুভে দল ছেড়েছেন। গোয়াতে 2জন ফরেনার অলরেডি দল ছেড়েছেন, এবং এরকম হয়তো আরও 1-2টো খবর আমরা দেখতে পারি আগামী দিনগুলোতে। সুতরাং বেশ কিন্তু নড়বড়ে বেশিরভাগ আইএসএল এর দল। কিন্তু এই যে আইএসএল ঘিরে যে এতদিন যে একটা অচলাবস্থা ছিল, সেটা বাকি ক্লাবেদের উপর প্রভাব পড়লেও দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুই প্রধানের উপর কিন্তু এখনো পর্যন্ত প্রভাব পড়েনি। ইতিমধ্যে যা খবর, মোহনবাগান বা ইস্টবেঙ্গলে তেমন কিন্তু কোনো পে কাট বা বাজেটে রিডাকশনের কিন্তু সেরকম কোনো খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। তো খুব সম্ভবত প্রভাব হয়তো পড়বে না এই ময়দানের দুই প্রধানের উপর। বাট ইতিমধ্যে এটাও খবর পাওয়া যাচ্ছে যে এবারের আইএসএলে মোহামেডান কিন্তু খুব সম্ভবত ভারতীয় স্কোয়াড নিয়েই খেলতে নামবে, এবং এই মোহামেডানের মতন যদি আরও 3-4টে ক্লাবকেও আমরা দেখি যে এবার অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলতে, তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কারণ যেই লিগ ফর্মেটটা প্রপোজ করা হয়েছে, আপনারা যদি দেখেন আগের বছর অবধি কী হতো, 24টা ম্যাচ খেলতো এবং সেখানে 12টা হোম ম্যাচ খেলতো। সুতরাং সেখান থেকে কিছু হলেও কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন দলগুলি বা বেঙ্গালুরু এফসির মতন দলগুলি কিছুটা হলেও টিকিট রেভিনিউ থেকে টাকা তুলতে পারতো, এবং স্পন্সরদেরকে তারা দেখাতে পারতো 6 মাস লিগ চলছে এবং 12টা হোম ম্যাচ। সুতরাং
তারা অনেকটা কিন্তু রেভিনিউ আর্ন করতে পারতো, কিন্তু এবার সেরকম কিন্তু রেভিনিউ আর্ন করার কোনো গ্যারেন্টি নেই। এক কথায় বলতে গেলে এবারের লিগে যে ম্যাচ অর্গানাইজ করবে, হোম ম্যাচগুলো অর্গানাইজ করবে, তো সেইটার যা খরচা তার থেকে অনেক কম টাকায় কিন্তু রেভিনিউ পাবে ক্লাবরা। সুতরাং তারা কিন্তু ইতিমধ্যেই ঠিক করেছেন বাজেটে এবার অনেকটাই কিন্তু কাটছাট করবে। সুতরাং অনেক দলকে আমরা দেখতে পারি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে, অনেক দলকে আমরা দেখতে পারি হয়তো 3জন বা 4জন বিদেশি নিয়ে খেলতে, 6জন বিদেশি নিয়ে নাও খেলতে পারে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এবার সুবর্ণ সুযোগ। শেষ 4 বছর আমরা যদি আইএসএলে দেখি, ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কিন্তু সেই পয়েন্টস টেবিলের 9-এর গন্ডিটা কিন্তু পেরোতে পারেনি, কিন্তু এবার কিন্তু দুই দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু এখনও সব থেকে শক্তিশালী দল বলতে গেলে কম্পেয়ার টু দ্য আদার আইএসএল ক্লাব। এই কারেন্ট পরিস্থিতির কথা আমরা বলছি। আর ইস্ট বেঙ্গলকে আমরা দেখেইছি সুপার কাপ, ডুরান্ড কাপ, তারা ফিনিশিং লাইন টপকাতে না পারলেও এবারের ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই আলাদা, এবং এইবার তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ ভালো কিছু করার এবারের আইএসএলে। সুতরাং হাতে মাত্র 1 মাসের একটু বেশি সময়, অস্কার বুজো এবং তার ছেলেরা প্রস্তুত, তারা মরিয়া এবারের আইএসএলে বড় কিছু করবার। আজ থেকে কিন্তু সেই লক্ষ্য নিয়ে কিন্তু মাঠে নামলো ইস্ট বেঙ্গল দল। তো চলুন দেখে নিই আজকে ইস্ট বেঙ্গল ট্রেনিংয়ের স্পেশাল কিছু মুহূর্ত।